আমাদের জন্য এত অকল্যাণ করা হবে, এই ক্ষতি আমাদেরকে পুষিয়ে উঠতে হয়তো আরো 100 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। বৃহত্তর যে ঐক্যটা আমরা কামনা করেছিলাম, সেই ঐক্যটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা সমাজে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, তারা দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। আলেমদের ঐক্য বলতে, অনৈক্য বলতে আমি ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আমি বুঝাচ্ছি যে আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো যে তাদের মধ্যে যে অনৈক্যের একটা বীজ আমরা দেখতে পাচ্ছি, এইটাকে কিভাবে ঐক্য হবে অথবা এইটা ঐক্যবদ্ধ না হওয়ার পেছনে কারণ কি, যদি আপনি এটা জানতে চান তাহলে অবশ্যই আমি আপনার সাথে একমত যে আসলে হ্যাঁ, এদেশে আমরা দাবি করি 92 বা 95% মুসলমান। আমাদের বহু স্বপ্ন, সাধারণ মানুষও কিন্তু অনেক স্বপ্ন দেখে, তারা কিন্তু দিন ভালোবাসে। এদেশের অধিকাংশ মানুষ কিন্তু দিন ভালোবাসে। আপনি যদি মিন করে থাকেন ইসলামিক যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনৈক্যের কারণগুলো, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে নিঃসন্দেহে আমাদের অবশ্যই প্রত্যেকটি তাওহীদবাদী মুসলিম এবং প্রত্যেক মুসলমানের প্রাণের দাবি এটা যে সবাই ইমামায়ে কেরাম যারা রাজনৈতিক দল ইসলামিক ঘরানার ইসলামিক যারা, তাদের সবাইকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে তারা দেখতে চায়। বিশেষ করে দেখেন, দেশের মানুষ আওয়ামী লীগকে এক মঞ্চে দেখলে যতটা না খুশি হবে, তার যে ভিন্ন ঘরানার উলামায়ে কেরাম যদি এক মঞ্চে থাকে তাহলে কিন্তু বেশি খুশি হয়। এটি কিন্তু চরম বাস্তবতা। তো আমি যে জায়গাটায় ছিলাম, যে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি পেশাবে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে নির্বাচন যখন আসে, সেই নির্বাচনকে কেন্দ্র করে একই হক্কানি উলামায়ে কেরামের যদি একই জায়গায় একাধিক প্রতিনিধি থাকে, তাহলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদেরও কিছু একটা অনেক জায়গায় লজ্জিত হতে হয়। যে মনে করেন আপনি বলছেন যে আমি ইসলামের পক্ষে আমাকে ভোট দাও, একজন বলছেন যে ইসলামের জন্য আমাকে ভোট দেন। একই ইসলামের জন্য আসলে হকপন্থী দুইজন উলামায়ে কেরাম যদি এক জায়গায় থাকে, সেটা কিন্তু অনেকটা লজ্জাস্কর একটা বিষয়। তো যে বিষয়টা কিন্তু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এই জায়গাটা স্পষ্ট করেছেন, যেটা আমরাও অনেক সময় কিন্তু বিব্রতকর অবস্থায় পড়ি। যে সাধারণভাবে অনেকে বলে যে আপনাদের উলামায়ে কেরামের ভিতরে অনেক দল, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাকে আমাদের স্বীকার করতে হবে। হ্যাঁ, আমরা আসলে যেভাবে আমাদের ঐক্য হওয়া উচিত ছিল, একই একটা দল বা একই ব্যানারে ইসলামিক সমস্ত দলগুলো তাদের কাজ করা উচিত ছিল, আমরা সেটা করতে পারিনি। আমরা দেখেছি বিভিন্ন ইস্যু কেন্দ্রিক অনেক সময় ইসলামিক ঘরানার দলগুলো তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তারা একই সাথে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু বৃহত্তর যে ঐক্যটা আমরা কামনা করেছিলাম, সেই ঐক্যটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আসলে এর পিছনে কারণ কি, আসলে এর পিছনে তো অনেকগুলো কারণ আছে। দেখুন, এখানে একটা বিষয় একটু আপনাকে ইন্টারাপ্ট করি। বিষয়টা হলো যে আলেমদের জাতীয় ঐক্য কেন হচ্ছে না, এই প্রশ্নের জবাবে আপনি যেভাবে ডিপলি ভিতর থেকে চলে আসছেন, যে ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, মুসলিম উম্মার যে ইমান আকীদার ব্যাপারটা, মৌলিক যে বিষয়টা, ওইখান থেকে চলে আসছেন, তাইলে তো আমরা আমাদের জনগণকে আশ্বস্ত করতে পারি যে মৌলিকভাবে কিন্তু আমরা ঐক্যবদ্ধই আছি। এরপরে স্টেপে আপনি যখন রাজনৈতিক ভাগটা, যেটা মূল প্রশ্ন আমাদের ছিল যে রাজনৈতিক ভাগটা, ওইটাতে কিন্তু আপনি এখন অলরেডি চলে আসছেন। তো এই জায়গায় এসে আমরা আপনার কাছ থেকে এটা ক্লিয়ার হইতে চাই যে জনগণ আসলে কোনটাকে বেশি গুরুত্ব দিবে, ইমান আমলের গুরুত্বটা যেটা আপনি প্রথম পার্টে বললেন, আর এখন যেটা বলতে চাচ্ছেন বা বলা শুরু করছেন অলরেডি যে রাজনৈতিক ঐক্যটা, তো মানুষ কিন্তু রাজনৈতিক অনৈক্য নিয়ে হাহাকার করতেছে, আর ইমান আমলের যে ঐক্যটা আছে এটা কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে ভুলেই গেছে। আমি তো মনে করি ইমান আমলের ঐক্যটাকে যদি মানুষ ভিত্তি মনে করে, তাহলে রাজনৈতিক ঐক্যটা অনেকটা হালকা, অনৈক্য তো দরকার না, অনেক ঐক্য দরকার, বাকি ওই যে একটা হতাশার জায়গাটা কমবে। তো এই ক্ষেত্রে আমাদের জনগণ কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিবে, ইমান আমলের ঐক্যটাকে বেশি গুরুত্ব দিবে নাকি রাজনৈতিক ঐক্যটাকে বেশি গুরুত্ব দিবে? কারণ বর্তমান সময়ে রাজনৈতিক ঐক্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অনৈক্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। জি, আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আসলে দুইটা বিষয়ের কোনোটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আর রাজনৈতিক ঐক্যের উদ্দেশ্যটা কি? রাজনৈতিক ঐক্যের উদ্দেশ্যই হচ্ছে তো কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন, কোরআন এবং সুন্নাহকে বিজয়ী করা। সুতরাং উভয়টাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। ইমান আমলের ঐক্য, সেটাকে গুরুত্ব দিতে হবে। ইমান আমলের মতবিরোধ যেটা মানুষদেরকে ইসলাম থেকে অনেকটা দূরে ঠেলে দেয়, আর রাজনৈতিক অনৈক্য সেক্ষেত্রে ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে, খেলাফত কায়েমের ক্ষেত্রে অনেক বড় অন্তরায়। সুতরাং আমার কাছে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে দুটোই আমাদের জন্য জরুরি। ইমান এবং আকীদার ক্ষেত্রে যে সকল ইখতিলাফ গুলো দালিলি, তো সেখানে তো ইখতিলাফ থাকবে, বাট যেগুলো
যেগুলো আমরা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি, সেখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যাতে সাধারণ মানুষ ঈমান আমলের প্রতি তাদের স্পৃহাটা বেড়ে যায় এবং কেউ কনফিউজ না হয়। সুতরাং এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। আর বর্তমানে রাজনৈতিক যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই জায়গায় তো অবশ্যই আমাদের ঐক্য দরকার। আমাদের অস্তিত্বকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, বা ওলামায়ে কেরাম যদি বা ইসলামী দলগুলো যদি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, তাহলে সেক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নাই। আমি এই জায়গাটা আসতেছিলাম যে দেখুন ক্ষেত্রটা কিভাবে তৈরি হলো। আমি ফিরআউনের একটা এক্সাম্পল দিতে চাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআল আহলা শিয়া'আ ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউনের তার একটা এজেন্ডা ছিল। ফিরআউন, আমরা জানি এটা শুধু ফিরআউন না, পৃথিবীর সমস্ত স্বৈরাচারী শাসকরা তারা এটাকে এই ফর্মুলাটাতে প্রয়োগ করে। তারা জমিনে ফিরআউন উদ্ধত ছিল এবং সে তার জনগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রেখেছিল। কিছু মানুষকে সে দুর্বল করে রেখেছিল, আর কিছু মানুষকে সে শিল্টা দিত। আমরা দেখি যে পৃথিবীর অনেক যারা স্বৈরাচারী শাসক ছিল, যারা একনায়কতন্ত্র কায়েম করেছে, জালেম যারা ছিল, তারা ঠিক একই ফর্মুলাটা তারা অ্যাপ্লাই করে। আমরাও দেখেছি বিগত সরকার বা বিগত যারা ক্ষমতা ছিল তাদের আমলে এই একই কাজ হয়েছে, মানে ভাগাভাগি করে দুর্বল করে রেখেছে। কাউকে জঙ্গিবাদী, কাউকে অমক, কাউকে হেফাজতি, কাউকে সাতপন্থী, কাউকে অমকপন্থী, তমকপন্থী ইত্যাদি ইত্যাদি, তরিকতপন্থী, মাজারপন্থী, তো বলে বলে তারা এখানে একটা বিভাজন তৈরি করেছে, যাতে করে এরা দুর্বল থাকে, এরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তো আলহামদুলিল্লাহ এখন এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সবাই সবার কাছে সবাই সবার কাছে আসার সুযোগ পেয়েছে। এটাকে আমি অনেকটা, দেখুন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য বা বিকশিত হওয়ার জন্য আমার কাছে চমৎকার একটা উক্তি মনে পড়ে গেল, যে হুদাইবিয়ার সন্ধির পূর্বে ইসলাম কিন্তু প্রচার হয়েছে, আমরা সবাই জানি, কিন্তু হুদাইবিয়ার সন্ধি কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। হুদাইবিয়ার সন্ধির পরে মক্কার পৌত্তলিকদের সাথে একটা সন্ধি হলো, চুক্তি হলো কুরাইশদের সাথে। এরপরে ইসলামকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা, ইসলামের বাস্তবতা, আসল সৌন্দর্যটা তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামকে তুলে ধরার, ইসলামাইজেশন করার, ইসলামকে মানুষের ইসলামের সৌন্দর্য করা তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে ক্ষমতাসীনরা তারা বিভিন্ন ভাবে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। এখন যে সাম্যের কথা বলা হচ্ছে, এখন যে মানবাধিকারের কথা বলা হচ্ছে, এখন যে সুশাসনের কথা বলা হচ্ছে, এখন যে আইনের শাসনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা কিন্তু ইসলামিক কনসেপ্ট। ইসলাম তো একই কথা বলে, ইসলাম মানবাধিকারের কথা বলে, ইসলাম সুশাসনের কথা বলে, ইসলাম ন্যায় বিচারের কথা বলে, ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে, সবার কথা বলে। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা সমাজে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। তাহলে দেখেন একটা সমাজে এই যে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য কোরআনের যে একটা মূলনীতি, কোরআনের যে একটা আবেদন, কোরআন কি বলছে যে তারা ক্ষমতায় আসলে তারা সালাত কায়েম করবে। এখন নামাজ যদি আপনি সমাজে কায়েম করতে পারেন, অশ্লীলতা দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি যাকাতটাকে নিশ্চিত করতে পারেন, তাহলে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে। আর আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুষ্টের দমন, শিষ্টের পালন করতে পারলে আইনের শাসন কায়েম হবে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, একটা সমাজে যদি অশ্লীলতা মুক্ত হয়, দারিদ্র বিমোচন হয়, এবং আইনের শাসন যদি সেই জায়গায় বাস্তবায়ন থাকে, তাহলে সেই সমাজটা কত চমৎকার একটা সমাজ হয়। কোরআন কিন্তু কোরআনের ফর্মুলা, আর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য কোরআনের যে ফর্মুলা, আমরা কিন্তু এখন খেলাফত নিয়ে আলোচনা করতে পারি, জিহাদের সৌন্দর্য নিয়ে আমরা আলোচনা করতে পারি, ইসলামী খেলাফত ব্যবস্থার সুফল নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এই সুযোগটা আমাদের তৈরি হয়েছে। তো এখন যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং আমাদের জন্য এত অকল্যাণ করা হবে, এই ক্ষতি আমাদেরকে পুষিয়ে উঠতে হয়তো আরো 100 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এজন্য আমি মনে করি যে এই মুহূর্তে ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই, তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে।